বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আপনাদের ভাইয়া আর আমার বাসুরে অনেকগুলো কিন্তু বাজার নিয়ে আসছে মার্কেট থেকে। তো এগুলো হচ্ছে এক ধরনের ফ্রুট। এরকম ফ্রুট কিন্তু 2 বক্স নিয়ে আসছে, সাথে একটা দুধ সহ আনছে, তরল দুধ। তো বক্স থেকে একটা বের করে নিলাম, ভিতরে একটু নরম টাইপের। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই ফলগুলা। আমি কিন্তু তেমন একটা খাই না। এগুলা আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো এটা হচ্ছে কপির প্যাকেট। এখানে কিন্তু অনেকগুলো আছে, মানে এক প্যাকেটের ভিতরে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে চকলেটের প্যাকেট, বাচ্চাদের জন্য নিয়ে আসছে। এখানে অনেকগুলো আছে। এটাও বাচ্চাদের জন্য আছে। এটাও বাচ্চাদের খাবার, দুধের সাথে মিক্স করে খায়। তারপর এটা হচ্ছে বিস্কিট। এটা হচ্ছে ছোট ছেলের সিলেট, এটা ওরা বোর জন্য আনছে। তো এটাও কিন্তু অনেক সুন্দর, সাথে কলম আছে একটা, আমি প্যাকেটের থেকে বের করে নিছি। তো পিছনে কিন্তু একটা কলম আছে। ওর আব্বু বাহিরে বের হলে দেখা যায় ও শুধু একটার পর একটা জিনিস আনতেই বলবে। মাঝের মধ্যে তো আবার এখান থেকে কলও দিবে, মানে গ্যারেজে কল দেয় আর কি। উনি তো বেশিরভাগ টাইমে গ্যারেজে থাকে। তারপর এক প্যাকেট মটর ভাজা আনছে। এটা হচ্ছে আরেকটা দুধ, এরকম দুধ কিন্তু 2টা আনছে, তরল দুধ। তারপর এটা হচ্ছে সাম্মাম, এটা আমাদের দেশের বাকির মতো, তো অনেকটা কিন্তু মজা। তারপর এগুলো হচ্ছে কমলা। এখানে কিন্তু অনেকগুলো কমলা আনছে, প্রায় 12টার মতো। এগুলো হচ্ছে শসা। মাশাআল্লাহ দেখেন শসাগুলো অনেকটা তাজা। তারপর এগুলো হচ্ছে লেবু। লেবুগুলোও কিন্তু একদম তাজা আর অনেকটা বড় বড়। এই লেবুগুলাতে দেখা যায় অনেকটা রস, প্রচুর পরিমাণ রস লেবুগুলাতে। আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা, প্রচুর পরিমাণ কিন্তু ধনিয়া পাতার রেট বেড়ে গেছে। তারপর এগুলো হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচগুলোও কিন্তু একদম তাজা। এখানে প্রায় আধা কেজির মতো আনছে। তারপর এখানে আনছে তেল। এগুলা হচ্ছে জৈতুন তেল। সবসময় কিন্তু বাসায় জৈতুন তেলে নিয়ে আসে। জৈতুন তেল নাকি অনেকটা ভালো অন্য তেলের থেকে। এগুলা হচ্ছে মুরগি। এখানে প্রায় 3টার মতো মুরগি নিয়ে আসছে। এগুলো হচ্ছে ডিপ ফ্রিজের থেকে নিয়ে আসছে আর কি, যেগুলো ফ্রিজন করে রাখে মার্কেটে সেগুলা। তো এই মুরগিগুলো কিন্তু আপনাদের ভাইয়া একদম পছন্দ করে না, উনি কিন্তু খেতে চায় না। আর এগুলো হচ্ছে টমেটো। টমেটোগুলো একদম লাল লাল, অনেকটা শক্ত শক্ত। তো এবার যে জিনিসপত্রগুলো নিয়ে আসছে আর কি, সবগুলা জিনিসপত্র মাশাআল্লাহ অনেকটা ভালো পড়ছে আর একদম তাজা তাজা। অনেক সময় দেখা যায় মার্কেট থেকে জিনিস নিয়ে আসলে আর কি বাসি পড়ে যায়, তেমন একটা টিকেও না। তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। তো আমি মাছ রান্না করব এখন। দুপুরে আর কোনো ভিডিও করিনি, গরমে কিন্তু অনেকটা খারাপ লাগতেছে, সেজন্য আর ভিডিও করা হয় নাই। কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলছি ছোটো ভাইয়ের জন্য আমার আম্মু দেশে থেকে মাছ পাঠাইছে। তো মাছগুলাই কিন্তু রান্না করে নিচ্ছি, ও বলছে রান্না করে দিতে। মাছগুলা কিন্তু আমার আম্মু দেশে থেকে ফ্রাই করে পাঠাইছে। পাবদা মাছ আর নাটিকা মাছটা একসাথে কিন্তু রান্না করে নিচ্ছি। মাছের মধ্যে পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। তো এই তো মাশাআল্লাহ মাছগুলা কিন্তু হয়ে আসছে। মাছগুলা যেহেতু হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে চুলা থেকে নামিয়ে নিব।
এখানে আমি একটা বক্স ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। তো পাবদা মাছগুলো কিন্তু আস্তে আস্তে করে বেড়ে নিচ্ছি। প্রত্যেক ভিডিওতে যে কথাটা বলি তো সেটা আজও বলে নিচ্ছি। আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হয়ে। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তিনোটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো রাতে খাওয়ার জন্য এখানে অল্প কিছু বিরিয়ানি রান্না করে নিচ্ছি। বাচ্চারা যেহেতু পছন্দ করে বিরিয়ানি তো মাঝের মধ্যে তো করতে হয়। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।